নমস্কার, কেমন আছেন সবাই? আপনারা আছেন শিবের সাথে। গঙ্গাসাগর চললাম, এখন ডায়মন্ড হারবারে আছি। গতকালই দেখিয়েছিলাম আপনাদের। আগে লোকাল ট্রেনে করে শিয়ালদা থেকে ডায়মন্ড হারবারে চলে এসেছি। যাচ্ছি ক্রুজে। তো অয়েস্প্রে বলে একটা বেসরকারি সংস্থা আছে যারা এই ক্রুজ সার্ভিস দেয় আপনার কলকাতা টু গঙ্গাসাগর। তো এই ডায়মন্ড হারবার জেটিতে আমাদের ক্রুজও এসে গেছে। তো এইখানে ডায়মন্ড হারবারে টাইমিং হলো 12:30টায়, ছাড়বে 1টায় এখান থেকে, আর গঙ্গাসাগর পৌঁছাবে দুপুর 3টের সময়। তো মোটামুটি আপনারা অনলাইনেও বুকিং করতে পারেন, অফলাইনেও করতে পারেন, ওনাদের কলকাতার অফিস থেকেও করতে পারেন। এইখানে ডায়মন্ড হারবার এখানেও একটা ছোট্ট কাউন্টার আছে, সেখান থেকেও আপনারা টিকিট সংগ্রহ করতে পারেন। তো টিকিটের অ্যাকচুয়ালি আমি জানি না, আমি অনলাইনে কেটেছিলাম, আমার কিন্তু কোনো ইনভয়েস আসেনি। আমি ইনফ্যাক্ট রিকোয়েস্ট করাতেও কিন্তু আমাকে পাঠানো হয়নি। যদিও বা এখানে টিকিট কাটার পরে ওনারা সেই একটা করে বোর্ডিং পাস দিয়ে দেয়। সেই প্লেনে যেমন দেয় ওই রকম বোর্ডিং পাস আমাকে প্রোভাইড করা হয়েছে, প্রত্যেকটা সিটের জন্য আলাদা আলাদা করে। তো আমার 5টা টিকিট কাটা হয়েছে, আমার কাছে 5টা বোর্ডিং পাস আছে। আগেই বলেছি এই ডায়মন্ড হারবার জেটি কিন্তু বন্ধ থাকে, আপনার এই ক্রুজ এলেই তখন খোলা হয়, আর আপনার এই বোর্ডিং পাস দেখেই ঢুকতে দেওয়া হবে। আর এখন একদম ক্রুজের সামনে চলে এসেছি, সবাই এখন ফটোগ্রাফি ভিডিওগ্রাফিতে ব্যস্ত, আমিও কয়েকটা নিয়ে নিই। খুব সুন্দর লাগছে কিন্তু এইখানে থেকে দেখতে, যদিও বা একটু ছোট, মানে আমাদের ওই আন্দামানের ক্রুজগুলো এর থেকে অনেক বড় ছিল, তো এইটা একটু ছোট। তো এই ক্রুজ কোম্পানির আগেও বললাম অয়েস্প্রে, এখানেও দেখছি oisprey.com লেখা আছে, ওনাদের ওয়েবসাইটে আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি, ওখান থেকে আপনারা বুকও করতে পারেন টিকিট। আর এখানে দুটো আপনার ফ্লোর আছে, একটা হলো এই নিচের ফ্লোর, একটা হলো এই আপার ডেক, একটা লোয়ার ডেক আপার ডেক, দুটোরই প্রভিশন আছে টিকিট করার। এই যে এটা হলো নিচের লোয়ার ডেক, আমাদের লোয়ার ডেকেই নেওয়া হয়েছে আজকে। তো লোয়ার ডেকেও আবার দুটো ক্যাটাগরির সিটস আছে, একটা ইকোনমি একটা প্রিমিয়াম। আর আপনার এই ক্রুজটা কিন্তু ছাড়ে আপনার কলকাতা থেকে, কলকাতা টু গঙ্গাসাগর ভায়া আপনার এই ডায়মন্ড হারবার। তো আজকে কিন্তু আবার কলকাতা থেকে ছাড়ছে না, আজকে এই ডায়মন্ড হারবার থেকেই ছাড়ছে। তো যেগুলো কলকাতা থেকে ছাড়ে সেগুলো আউটরাম ঘাট থেকে ছাড়ে, কলকাতার আউটরাম ঘাট থেকে। আর সেগুলো এই ডায়মন্ড হারবারেও আসে, এখান থেকেও প্যাসেঞ্জার্স নেয়, তারপরে গঙ্গাসাগর যায়। এখানে ফেয়ার্স মানে ভাড়া কিন্তু অনেকটা ডাইনামিক প্রাইসিং, যেমন এখন আইআরসিটিসিতে হয় সেই রকমটি। তো এখানে ডিমান্ড থাকলে ভাড়া অনেক বেশি, অনেক আগে কাটলে অনেক বেশি, আর যদি হাতে সময় নিয়ে কাটেন, অনেক পরে ট্রাভেল আছে, তাহলে কম পড়বে। আমাদের টিকিটটাও যে অনেক আগে কাটা হয়েছে সেটা নয়, তাই জন্যে আমাদেরও একটু বেশি পড়েছে, কিন্তু এই ডায়মন্ড হারবার থেকে যাচ্ছে বলে একটু কম লেগেছে। চলে এলাম ক্রুজের ভেতরে, এই সাইডটা হলো ইকোনমি সেকশন, আর এই সাইডটা হলো আপনার প্রিমিয়াম সেকশন। প্রিমিয়াম সেকশনে আপনার সিট কম আছে, ইকোনমিতে বেশি আছে। আর দ্বিতীয়ত আপনার এই লোয়ার ডেকে কিন্তু ইকোনমি আর প্রিমিয়াম এই দুটোই কিন্তু এয়ার কন্ডিশন এসি, তবে আপনার প্রিমিয়াম সেকশনটা একটু ঠান্ডা বেশি লাগবে, কারণ এখানে সিটস কম আছে, আপনার ডোরটাও কম ওপেন হয়। আর আপনার ইকোনমি সেকশানে লোকজন দরজা খুলে চলে যায়, তাই জন্যে, আর ওখানে সিটসও অনেক বেশি আছে, তাই জন্যে হয়তো ঠান্ডাটা একটু কম লাগে। ইকোনমি অ্যাজ ওয়েল অ্যাজ প্রিমিয়ামে আপনার সিট অ্যারেঞ্জমেন্টটা 3টে 4টে, মানে এক একটা রোতে এক সাইডে আপনার 3টে আর এক সাইডে 4টে। এই ফটোটা দেখতে পেলাম, নিয়ে নিচ্ছি। ইনি হলেন ফাউন্ডার অ্যান্ড সিইও অয়েস্প্রে কোম্পানি, আর আপনারা চাইলে পজ করে পড়ে নিতে পারেন। আচ্ছা, এবার চলে এলাম আপনার আপার ডেকে। তো এই জায়গাটায় ওই কন্ট্রোলস আছে বোটে, তো এখানেই ক্যাপ্টেনের কেবিনটা, এখানেও কিন্তু কিছু সিটস আছে দেখলাম। আর এই সাইডটায় চলে এলাম, এইখানটা কিন্তু এসি নেই, নন এসি। আর আপনার ওই ওপেন ডেক, একদম ওপেন ডেকের মতন এই আপার ডেকটা, কিন্তু এখানেও কিন্তু চারিধারে বসার জায়গা আছে। তো কম্পেয়ার টু লোয়ার ডেক, আপার ডেকে কিন্তু সিটস কম। তো আপার ডেকে ওঠার জন্যে কোনো রেস্ট্রিকশনস নেই, আপনি চাইলেই ওপরে উঠে ফটোগ্রাফি ভিডিওগ্রাফি করতে পারেন। তো আমরাও করেছি চলার সময়ও, আর এখনও তো স্টার্ট হয়নি। তো আপনারা আসতেই পারেন, কেউ বাধা দেবে না যদি আপনার আপার ডেকে সিট নাও থাকে। তো সিটের ভাড়া কিন্তু ওই ইকোনমি আর প্রিমিয়ামের যেমন, তো এই আপার ডেকেও কিন্তু সিটের ভাড়া একই। তো এইখানে খালি একটাই জিনিস বলে রাখি, এটা কিন্তু এই যে এখানে দেখুন সিট নাম্বারিং করা আছে, এইখানে কিন্তু আপনার এসি নেই এই সেকশনটায়। আর এমনি প্লাস্টিক চেয়ার্স দেখছি রেখে দিয়েছে।
তো যাই হোক, এই ওপরে কিন্তু সবাই আসে, কারণ এখান থেকে ভিউজ অসাধারণ, খুব সুন্দর লাগে দেখতে। তো অবশ্যই আসবেন, যদি আপনারা আপার ডেকে নাও কেটে থাকেন টিকিট, অবশ্যই ওপরে এসে কয়েকটা ফটোস ভিডিওস নিয়ে নেবেন। আর একটা জিনিস বলে রাখি, এই ক্রুজটা যখন চলে তখন এই আপার দিকে কিন্তু প্রচণ্ড আওয়াজ আসে, মানে ইঞ্জিনের। তো সেটাও খেয়াল রাখবেন মাথায়। এক তো এইটা নন এসি, আর ওই ইঞ্জিনের আওয়াজটা কন্টিনিউয়াসলি থাকবে আপনার। আচ্ছা, চলে এলাম। এই যে এইটা হলো ক্যাপ্টেনের কেবিন, এখানেই সব কন্ট্রোলস আছে, খুব সুন্দর লাগছে দেখতে। আর আমার মনে হয় এই সিটসগুলো দেওয়া হয়, এখানেও বুকিং থাকে। এই জায়গাটা, এই সেকশনটা কিন্তু এসি, এয়ার কন্ডিশনড আমার মনে হচ্ছে। এটা হলো স্টিয়ারিং হুইল, এই জায়গাটায় এখন ক্যাপ্টেন নিচে মনে হয় নেমেছেন, কোনো ব্রেক নিচ্ছেন। তো বেশ সুন্দর। এই সাইডে চলুন, অপর দিকটা দেখা হয়ে গেছে। ইয়াশও এতক্ষণ নিচে ছিল, উপরে চলে এসেছে। তো ও ক্যাপ্টেনের সিটে বসে ফটো নেবে। তো বললাম, ক্যাপ্টেন যদি চলে আসে আর এটা দেখতে পায় তাহলে কিন্তু ক্রুজ থেকে নামিয়ে দেবে, আর তোর গঙ্গাসাগর যাওয়া হলো না। যাই হোক, একটা বাজতে চললো। এইবার এই ডায়মন্ড হারবার থেকে আমাদের ক্রুজ ছাড়বে। চলো নিচে গিয়ে নিজের সিটে বসে পড়ি। আচ্ছা, এবার ভাড়ার ব্যাপারে চলে আসি। ফেয়ার তখন বলতে গিয়েও আর বলা হলো না। আপনারা যদি কলকাতা থেকে গঙ্গাসাগর যাচ্ছেন, ওই আউটরাম ঘাট থেকে ছাড়ে কলকাতার, তো আপনার পড়বে 1200 আর 1400, মানে ইকোনমির জন্য 1200 পার সিট, আর 1400 টাকা আপনার প্রিমিয়ামের সিটস। তো লোয়ার ডেকে এটা দেখলাম। তো যদিও বা আমরা আজকে ডায়মন্ড হারবার থেকে যাচ্ছি, তাই জন্য আমাদের একটু কম পড়েছে। আপনার ওই স্টেয়ার্সটা কিন্তু খুব ছোট্ট, মানে এই লোয়ার ডেক টু আপার ডেক যাওয়ার একটু সাবধানে ওঠানামা করবেন। আমি যখন টিকিট কাটতে গেছিলাম তখন আমার প্রাইস দেখাচ্ছিল ডায়মন্ড হারবার থেকে আপনার এই গঙ্গাসাগর 598 আর 798। আপনার ইকোনমির জন্য 598, আর প্রিমিয়ামের জন্য 798। ইকোনমি আর প্রিমিয়ামের মধ্যে ডিফারেন্স 200 টাকা, আর আমার কাটা হয়েছে ইকোনমিতে, তো আমার তাই জন্য পড়েছিল 598। আচ্ছা, এই সাইডে আপনার লোয়ার ডেকে আপনার ইকোনমি সাইডে কিন্তু দুটো টয়লেট, এই যে একটা লেফটে একটা রাইটে, আর আপনার প্রিমিয়াম সেকশনে একটা টয়লেট, একটাই টয়লেট। ওখানে সিটসও কম আছে। তো এইটা হলো টয়লেট, ভেতরে আপনার একটা টয়লেট প্যান আছে আর একটা বেসিং আছে। যদিও বা খুব ছোট্ট, কিন্তু কাজ চলে যাবে আপনার ইমার্জেন্সিতে, একদম পারফেক্টলি কাজ করবে। তো আমাদের ক্রুজ ছেড়ে দিল। আমি অন্য টিকিটস দেখছিলাম আরও পরের ডেটে। তো সেইখানে কিন্তু দেখছিলাম ইকোনমিতে পড়ছে 498, আর আপনার প্রিমিয়ামে পড়ছে 598। তার মানে আমার টিকিটটা 100 টাকা নর্মাল টিকিট ফেয়ারের থেকে বেশিই পড়লো। আচ্ছা, আমাদের ক্রুজ ছেড়েও দিয়েছে, আর সবাই ওপরে চললো ফটো নেওয়ার জন্য, ফটোগ্রাফি করার জন্য। তো আমিও এসে গেছি। তো বেশ সুন্দর লাগছে কিন্তু এই ওপর থেকে, যেটা প্রথমেও বললাম, এখানে ইঞ্জিনের নয়েজটা কিন্তু বেশ ভালো আসছে এই ওপেন ডেকে, আপার ডেকে। তো এইটা মাথায় রাখবেন। আর এসিও নেই এই জায়গাটায়। আরও কয়েকটা জিনিস বলে দেওয়া দরকার। সেটা হলো, যখন টিকিট কাটছিলাম অনেক কিছু, মানে সেই প্লেনে যেমন হয় ওই রকমই দেখছিলাম। আপনার একটা রোতেই কাটতে যাচ্ছিলাম, আমাদের 5টা সিট দরকার। তো উইন্ডো সিটে যেই সিলেক্ট করছিলাম, অনলাইনে কেটেছি, তখন কিন্তু আমার 598-এর জায়গায় 698 হয়ে গেল, মানে 100 টাকা বাড়িয়ে দিল যেহেতু উইন্ডো সিট নিচ্ছে বলে। তো এইরকম উইন্ডো সিট দুটো নিলাম, তাই জন্যে আমার 200 টাকা বেশি পড়লো। তারপরে একটা অপশান ছিল ফুডের অপশানটা যদি চেক করেন তাহলে আরও 150 টাকা পার সিটে অ্যাড হয়ে যাবে। তো আমি ফুডের অপশানটাও সিলেক্ট করলাম। তো ভাবলাম 3টেই পৌঁছাবে, তো কিছু তো খাবার দরকার, খাবার ক্যারিও করছি না, তাই জন্যই এইটা অপশানটা নিয়েছিলাম। তো আমার তার মানে
নর্মাল ইকোনমিতে আমার 598 করে পার সিট পড়েছে, উইন্ডো সিট দুটো নিয়েছি সেইখানে আবার 100 টাকা বেশি পড়েছে, আর প্রত্যেকটা সিটে, আচ্ছা ইনি হলেন আমাদের ক্যাপ্টেন। তো ক্রুজ চলছে, বেশ সুন্দর লাগছে কিন্তু। আচ্ছা, যেটা বলছিলাম, আর ফুডের জন্য প্রত্যেকটা সিটে কিন্তু নিউ ফ্রন্টিয়ার্স 3 প্যাক্স নম্বর এইরকমই লেখা ছিল, এই ক্রুজটার টাইপটা মনে হয় তাই মেনশন। তো আমার ফুডের জন্য আবার প্রত্যেক সিট পিছু 150 টাকা বেশি পড়লো। তো অল টুগেদার যা দেখলাম, আমার 5টা সিটের খরচা পড়লো আমার 3,977 টাকা, 3977, প্রায় ওই 4,000ই বলতে পারেন। তাও এটা কিন্তু ডায়মন্ড হারবার টু আপনার গঙ্গাসাগর, যদি কলকাতা থেকে কাটা হতো অনেক বেশি পড়তো। যাই হোক, আমাদের যাবারটা ক্রুজে করা হয়েছে, ফেরারটা কিন্তু ক্রুজে করা হয়নি, তো যাবারটা অনেকটা বেশিই পড়লো। তো ফেরারটা নর্মাল আপনার ফেরি করে ফিরবো, ওইখানে কেমন খরচা হচ্ছে সেটাও আপনাদের জানাবো। তো যাওয়ারটা ক্রুজে করা হয়েছে, খাবার চলে এসেছে। তো চলুন, খিদেও পেয়েছে, আমাদের 5টাই খাবার নেওয়া হয়েছিল, তো হয়তো 5টা না নিলেও হতো, অ্যাকচুয়ালি মারা খেতে পারলো না। তো কি আছে খাবারে সেটা দেখাচ্ছি। তো অনেকটা পরে দিয়েছে, একটু ঠান্ডা হয়ে গেছে অ্যাকচুয়ালি। এখানে সেই আমরা মিষ্টির দোকানে খেলাম, অলরেডি খেয়েছিলাম, তাই জন্য একটু পেটটা ভর্তিও আছে। রাধা বল্লভী 3 পিস আলুর দম, একটা আপনার ভেজিটেবল কাটলেট, দুটো মিষ্টি আর একটা জুস। তো এই হলো আপনার 150 টাকার আপনার ফুড দিয়েছে আপনার লাঞ্চ। তো ভালোই, খালি এই যেটা বুঝলাম, এই রাধা বল্লভীটা ঠান্ডা হয়ে গেছে, তাই জন্য খেতে খুব একটা ভাল লাগছে না। মানে ওই রাধা বল্লভীগুলোই ফেলা গেল মাদেরটা। তো আইডিয়ালি যদি তিনটে নিতাম, মানে দুটো না নিতাম, 300 টাকা বাঁচত, তাহলে হয়তো ভালো হতো। আর এই রাধা বল্লভীর জায়গায় যদি অন্য কিছু দেওয়া যেত, ইনফ্যাক্ট রাইস দিলেও কিন্তু ঠান্ডাটা অনেক ভালোভাবে খাওয়া যায়। এই কচুরি টাইপের জিনিস ঠান্ডা হয়ে গেলে একদমই ভাল লাগে না। ভেজিটেবল কাটলেটটা ভালোই। তো অ্যাকচুয়ালি এই ড্রাই আইটেমস দেওয়া উচিত আপনার, ফ্রাইড রাইস বা আপনার জাস্ট স্ন্যাক্সই দিয়ে দিত, মানে চিপস, কেকস, বিস্কিটস এইগুলো দিলেও আমার মনে হয় অনেক বেটার। অ্যাকচুয়ালি দুপুরের সময় তো, তাই জন্যে একটা হেভি কিছু দেওয়ার চেষ্টা হয়েছে, কিন্তু রাধা বল্লভীগুলো ঠান্ডা হয়ে গেছে, একদমই ভাল লাগছে না। আচ্ছা, সঙ্গে কিন্তু ওই আপনার জলের বটল দেওয়া হয়নি, মানে 1 লিটার বা 500 ml। তো এইখানে আপনার 20 লিটারের ওই ওয়াটার ডিসপেন্সার আছে, মানে মিনারেল ওয়াটারই, আপনি ওখান থেকে নিজের বটলে ভরে নিতে পারেন, বা ওখানে ওই পেপার কাপসও আছে, ওইখান থেকে আপনাকে ওয়াটারটা নিতে হবে, জলটা পাবেন। তো এখানে কোনো আর সবাইকে ওই ফুডের সঙ্গে আলাদা করে কোনো বটল দেওয়া হয়নি মিনারেল ওয়াটারে। আর এই ফুড ছাড়া কিন্তু বাকি যা যা জিনিস সেইখানে দেওয়া হচ্ছে সেগুলো কিন্তু চার্জেবল। যেমন এখানে এখন কফি, চা এসেছে, সেইটা কিন্তু 20 টাকা পার কাপ নেওয়া হচ্ছে। তো আমি ভেবেছিলাম এটা হয়তো ফুডের সঙ্গে ইনক্লুসিভ, সেটা নয়। তো যাই হোক, আপনার অনেক দিন পরে ক্রুজে চাপছি, লাস্ট চেপেছিলাম আন্দামানে ওই হ্যাভলক আর নীলে যাওয়ার সময়। তো সেইগুলো কিন্তু অনেক বড়, অনেক সুন্দর। তো এটাও বাজে বলবো না, এটাও সুন্দর, আপনার একটু ছোট। সেইগুলোর আপনার ভিতরে একটা বেশ সুন্দর মিউজিকও চলছিল, এখানে সেই অপশানটা দেখতে পাচ্ছি না। আর আপনার ভালোই, এখানে সিটসগুলো অতটাও কমফোর্টেবল নয় মনে হয়, কিন্তু ঠিক আছে। আপনার প্রাইসের তুলনায় একটু হয়তো আপনার একটু খারাপ লাগবে, কিন্তু তাও ঠিক আছে। এইখানে আমাদের বেঙ্গলে এই রকম ক্রুজ থাকাটাও বেশ ভালো, অ্যাটলিস্ট একটা অপশান আছে। মানে আপনার যেটা জেনারেল যেটা ফেরি আছে সেটা তো প্রচণ্ড ভিড় হয়, তো সেটার থেকে একটা ভালো, আপনি সেটা অ্যাভয়েড করতে পারেন, এই ক্রুজ সার্ভিস কিন্তু নিতে পারেন।
উইন্ডো সিট নিয়েছিলাম, ভালোই করেছিলাম। বাইরে সুন্দর সুন্দর আপনার এক একটা জাহাজ শিপ বেরাচ্ছে, দেখতে ভালোই লাগছে। কিন্তু আজকে কিন্তু আপনার সিটস অনেক ভ্যাকেন্ট, আপনার ইকোনমিতে অ্যাজ ওয়েল অ্যাজ প্রিমিয়ামে এই লোয়ার ডেকে। তাই দেখছি আপনার উইন্ডো সিট না নিলেও উইন্ডো সিট ঠিক পেয়েই যেতাম। ইয়াসও অনেকটা সময় দেখলাম প্রিমিয়ামে গিয়ে বসে আছে, ওর নাকি ওখানটাই বেটার লাগছে। অ্যাকচুয়ালি ওই জায়গাটা একটু ছোট, প্রিমিয়ামটা সিটস কম, তো তাই জন্যে ওখানে এসিটাও একটু বেটার, মানে কুলিংটা বেটার। আর আপনার ইকোনমি সেকশনটায় এইখানটায় অ্যাকচুয়ালি এইখানেই আপনার ওই দরজাটা ওই আপার ডেকে যাওয়ার জন্য সেটাই বারবার খোলা বন্ধ হচ্ছে। আর এখানে অনেক বেশি সিটস, সংখ্যায় অনেক বেশি, তাই জন্যই আপনার এই জায়গাটা ঠান্ডাটা অতটা বেশি থাকছে না কম্পেয়ার টু আপনার প্রিমিয়াম। তাই জন্যে হয়তো ইয়াসের ওই আপনার প্রিমিয়াম সেকশনটা পছন্দ হয়েছে। যাই হোক, আজকে কাটা হয়েছে আমাদের ইকোনমিতে। গঙ্গাসাগর ঢুকছে, এখন প্রায় 3টে বাজে, রাইট টাইম ছিল 3টেই। তো এইটা মনে হয় কচুবেড়িয়া ফেরিঘাট। তো এইখানে নেমে তারপরে কিন্তু আমাদের আবার একটা গাড়ি করতে হবে। আজকে কোথায় উঠবো, কোথায় স্টে করছি আজকে রাতটা, সেটা না হয় কালকের ভিডিওতে দেখাচ্ছি। তো এই ফেরি থেকে ওইখানে যেতে নয় করেও প্রায় 30 কিলোমিটার, মানে কপিলমুনি আশ্রমের সামনেই আমাদের স্টেটা। তো এই কপিলমুনি আশ্রম যেতে কিন্তু আবার এখান থেকে প্রায় 30 কিলোমিটার আপনাকে কোনো একটা আপনার অটো বা জিপ বা যা পাওয়া যায়, দেখা যাক টাটা ম্যাজিক এইরকমই শুনেছি সব গাড়ি পাওয়া যায়, তো ওইটা কিন্তু একটা করতে হবে। তো আজকে একটা জিনিস ফেস করলাম, জানি না প্রত্যেক দিনই এটা ক্রুজের সঙ্গে হয় নাকি না, আজকে একটা এক্সেপশন। তো প্রথমে যেই জেটিটায় গেল সেইখানে কিছুক্ষণ দাঁড়ানোর পরে আবার বেরিয়ে গেল আপনার ক্রুজটা, বেরিয়ে আবার অন্য একটা জায়গায় যাওয়া হলো। সেইখানেও কিন্তু অনেকক্ষণ দাঁড়িয়েছিল, অনেকক্ষণ দাঁড়ানোর পরে সেইখানেও নামতে দেওয়া হলো না, মানে প্যাসেঞ্জার্সদের। আমরা তো ভাবছি যেই যেখানে দাঁড়াচ্ছে আমরা ভাবছি এই নামবো, কিন্তু সেইখানেও নামতে দেওয়া হলো না, আবার ফিরে এলো ক্রুজটা সেই আগের জায়গাতেই। তো এইবার নামবো ওইখানে গিয়ে। তো এই জিনিসটা কিন্তু সত্যি, মানে এইরকম হতে কিন্তু আগে কোথাও দেখিনি, শুনিও নি। তো এটা খুবই খারাপ ব্যাপার, মানে 3টে রাইট টাইম ছিল, এখন প্রায় 4টে বাজতে চললো। তো আজকে আমরা বলতে পারেন গঙ্গাসাগর পৌঁছালাম 4টের সময়। যা শুনলাম বলছে নাকি এখানে অলরেডি আপনার এই ফেরিঘাটে অন্য বোটস রাখা আছে, তাই জন্যেই মানে প্যাসেঞ্জার্সদের নামানো যাবে না। তো এই প্রবলেমটা কেন হবে, এটাই ফার্স্ট প্লেসে আমার কোয়েশ্চেন। দেখুন এখন বাজে 3:42, তো এইবার নামবো, আবার পুরনো জায়গায় এসে গেছি। তো এইখানে এইবার নামবো, প্রায় বলতে পারেন 1 ঘন্টা ডিলেড, 3টে জায়গায় আমরা 4টে নামছি। তো এই হলো গল্প, ক্রুজে এলাম, এইটা এক্সেপশন হলেই ভালো, আপনাদের সময় না হলেই ভালো। তো চলুন এবার নামি, এই জায়গাটায় নেমে যেমন বললাম একটা গাড়ি করতে হবে। তো দেখি কি পাওয়া যায়, সেটা না হয় পরের ভিডিওতে বলছি, কোথায় থাকবো কোথায় উঠছি সেটাও পরের ভিডিওতে বলছি। তো এইখানে কিন্তু ধরে ধরে নামতে হবে, একটু একটা প্ল্যাঙ্ক দিয়ে দিয়েছে, এই যে এইরকম করে, এক্সপেক্ট করিনি এইরকম করে নামতে হবে। আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন, কমেন্টস করবেন, আর অবশ্যই ভালো থাকবেন। দেখা হচ্ছে একটা নতুন ভিডিওতে কালকে আবার। না, ভয়ের কোনো কারণ নেই, এখানে ক্রুজের স্টাফ আছে, আপনাকে ধরে ধরে অনেকটা গাইড করবে, অনেকটা সাপোর্ট করবে, তাই খুব একটা ভয় পাবেন না, কোনো প্রবলেম নেই এখানে নামার। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। আর সাবস্ক্রাইব করার সময় ওই বেল আইকনটা প্রেস করে দেবেন, তাহলে যখনই কোনো ভিডিও এই চ্যানেলে আপলোড হবে আপনার কাছে নোটিফিকেশান চলে যাবে। ভালো থাকবেন।